বান্দার হক। বান্দার হক বলে একটা জিনিস আছে, সেটা এতটা গুরুত্বপূর্ণ। কোনো বান্দা যদি অপর কোনো বান্দার হক নষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফায়সালা করতে গিয়ে তিনি অধিকার খাটান না। ব্যাপারটি এরকম, আপনি একজন ব্যক্তি এক রিকশায় উঠেছেন। রিকশা থেকে নামার পর রিকশা চালক আপনার কাছে ৫ টাকা ভাড়া বেশি চেয়েছে আপনার চিন্তাধারায়। আপনি তাকে ভাড়া না দিয়ে, আপনার একটা প্রভাব আছে সমাজে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি, অথবা আপনার নেতৃত্ব আছে, যে কারণে হোক আপনি রিক্সাওয়ালাকে ৫ টাকার বিনিময়ে ৫ টাকার পরিবর্তে আপনি তাকে একটা থাপ্পড় দিয়ে দিলেন। রিক্সাওয়ালা যদি এই মুহূর্তে আপনাকে উল্টিয়ে একটা থাপ্পড় মারতে পারে, মেরে দেয়, তাহলে বুঝবেন আপনার ভাগ্যটা অনেক ভালো। কিন্তু এই রিক্সাওয়ালা যদি আপনাকে থাপ্পড় না মারতে পারে, সে যদি বলে বসে উপর দিকে তাকিয়ে, মহান রব তোমার কাছে আমি বিচার দিলাম, আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন আপনার জন্য দুর্ভোগ, আপনার দুর্ভাগ্য, কারণ এটা হচ্ছে বান্দার হক। আপনি একজন বান্দার উপরে জুলুম করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, তার ন্যায্য অধিকার সে ৫টি টাকা আপনার কাছে চেয়েছিল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই রিক্সাওয়ালার কাছে আপনার মাপ চাইতে হবে। যদি রিক্সাওয়ালা মাফ না করে, তাহলে আপনার অর্জিত সওয়াব দিয়ে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় দিক হচ্ছে, আপনি যে একজন ব্যক্তিকে আঘাত করে সম্মানহানি করেছেন, তার ব্যক্তিত্বে প্রশ্ন তুলেছেন, তার ব্যক্তিত্বহীনতায় জড়িয়েছেন, আপনি খুব সুনিশ্চিত থাকেন কিছুদিন আগে অথবা পরে আপনাকে কেউ থাপ্পড় না মারুক, যে কোনোভাবে আপনাকে লাঞ্ছিত হতেই হবে, যে কোনো সেক্টরে আপনাকে অপমানিত হতেই হবে। কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, রিকশাওয়ালা মহান রবের কাছে বিচার দিয়েছেন, যিনি সর্বোত্তম বিচারক, তিনি বান্দার হক অন্য বান্দাকে বুঝিয়ে দিবেন, এটার মাফ আল্লাহ তাআলা নিজে করবেন না। সুতরাং আসুন অন্যের উপর জুলুম করা থেকে বিরত থাকি, অন্যের হক বুঝিয়ে দিই। আমরা যারা অন্যের হক নষ্ট করছি, আমরা তাদের হকগুলো যথাযথ বুঝিয়ে দিই। বাংলাদেশে বিশাল একটা সংখ্যক এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের হক নষ্ট করতে সদা প্রস্তুত। এমনকি অনেক ভাই তার বোনের হকটা বুঝিয়ে দেন না। অনেক পিতা হয়েও সন্তানদেরকে সঠিকভাবে তাদের হক বুঝিয়ে দেন না, শুধু মেয়ে এবং ছেলে হওয়ায়। কিয়ামতের দিন পরিণাম কঠিন ভয়াবহ হবে, কারণ আল্লাহ তাআলা সেই দিন কোনোভাবে মাফ করবেন না। বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে। কিয়ামতের দিন তো কিছুই থাকবে না দেওয়ার, সওয়াব ছাড়া। সব যদি শেষ হয়ে যায় দিতে দিতে, তাহলে সে পাওনাদারের গোনাগুলো নিজের কাঁধে বহন করে জাহান্নামে যেতে হবে। কি হবে এই সম্পদ দিয়ে? তাই আসুন সময় থাকতে আমরা পরিবর্তন হই। আসসালামু আলাইকুম।